নমস্কার, আমি রাখি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আমি আজকে তোমাদের দেখাবো বোটনিক গলার ওপরে যে কোনো কাটিং করার জন্য কীরকম মাপ নিতে হয় ব্যাক পার্টে। তো চলো শুরু করা যাক। আমি এটা করেছি কিন্তু কি হোল কাট বোটনিকের ওপরে। তো চলো প্রথমে আমি লেন্থ নিয়ে নিচ্ছি। লেন্থ তোমার যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি সবসময় যোগ করবে। দুদিকেই আমি লেন্থের পয়েন্টটা করে নিলাম, কাপড়টা যাতে সোজা হয়। তারপরে পুট নেবে, পুট তোমাদের যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে যা হবে তাই নেবে। তারপরে নিয়ে নেবে আর্ম হোলের দাগটা। আর্ম হোলের দাগটা তোমরা সব সময় নেবে 7.5। ব্যাক পার্টে কোনো রকম কাটিং করার জন্য এটা প্রযোজ্য। এবারে নিয়ে নেব চেস্ট। চেস্ট তোমাদের যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে। তার সঙ্গে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা তাই। তারপরে নিয়ে নেবে কোমর। কোমরকেও 4 দিয়ে ভাগ করবে। তার সঙ্গে সেলাই মার্জিনের জন্য তোমরা যা নিতে চাইছো, চেস্টে যা নিয়েছো তাই নেবে। আর তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা ট্রেকিং দেওয়ার জন্য যোগ করে নেবে। তারপরে এইভাবে এই পয়েন্ট দুটো মিলিয়ে নেবে। তারপরে আর্ম হোলের যে কর্নারটা রয়েছে সেখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবে আর্ম হোলের শেপ দেওয়ার জন্য। তারপরে ওপর থেকে এরকম 1 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চির একটা মোটামুটি গ্যাপ রেখে এইভাবে শেপটা দিয়ে নেবে। তারপরে পুট নেবে 3.5। তোমরা যদি আরও ছোট করতে চাও পুট, তাহলে 3 ইঞ্চি নিতে পারো। তারপরে আমার গলা আছে 3.5 কিংবা তোমরা 4 নিতে পারো বোট গলার জন্য। এটা বোট গলার ক্ষেত্রে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত রাখা যায়। তারপরে তোমরা এই যে ব্যাক পার্টে যে কাপড়টা থাকে সেটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। আমার থাকবে 3 ইঞ্চি, তাই 4 ইঞ্চি নিয়েছি। তারপরে ওপরে যে পয়েন্টটা আমি করেছিলাম গলার শেপের জন্য তার ঠিক নিচে 1/2 ইঞ্চিতে আরেকটা পয়েন্ট করে নিয়েছি। তারপরে এই যে শেপটা দিয়ে নিলাম গলার। এইভাবে তোমরাও গলার শেপ দেবে। যে কোনো শেপ দেওয়ার সময় প্রথমে ডট ডট করে তারপরে শেপটা দেবে। আর্ম হোলের দিকে এইভাবে 1/2 ইঞ্চি ডাউন করে নেবে। বোট গলার ক্ষেত্রে এটা আর্ম হোলের দিকে ডাউন করতে হয়, আর যখন ডিপ গলা হবে তখন গলার শেপের দিকে ডাউন করতে হয়। তারপরে আমি একটা কি হোল শেপ দেব। তো কি হোল শেপটা আমি এইভাবে দিয়ে নিলাম। তারপরে চলো এটা আমি কাট করে নিচ্ছি। বোট গলার ওপরে যে কোনো ডিজাইন, কি হোল বা পান বা অন্য কিছু শেপ দেওয়ার জন্য এই মাপটা কিন্তু একদম পারফেক্ট। এইভাবেই কিন্তু মাপ নেবে, তাহলে কিন্তু দেখবে যে ব্যাক পার্টের কাঁধ অনেক সময় টান টান হয়ে ওপর দিকে উঠে যায়, সেটা কিন্তু একদমই হবে না। তখন তোমরা শুধু বোট গলা, কোনো রকম ডিজাইন থাকবে না ব্যাক পার্টে, তখন কিন্তু এই রকম পুট রাখলে হবে না। এখন যে পুটটা নিয়েছি সেটা কিন্তু শুধুমাত্র বোট গলার ওপরে অন্য কোনো ডিজাইন থাকলে, আর যদি পেছনে একটা হুক থাকে, এই যে ওপর দিকে দেখছো কাপড়টা, ওখানে যদি একটা হুক লাগাতে চাও তাহলেই কিন্তু এই রকম মাপটা প্রযোজ্য। ঠিক আছে, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।